তারপরে সাবসিডি অ্যামাউন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা কত টাকা সাবসিডি পাচ্ছেন এবং কোন মাসের টাকা ঢুকছে সেটাও আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো যদি আপনারা গ্যাস ছুটান তাহলে গ্যাসের সাবসিডি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কিনা, ঢুকলেও কত টাকা ঢুকছে সেটা আপনারা চেক করতে পারবেন নিজের মোবাইল থেকে। কিভাবে আপনারা সেটি চেক করবেন তো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। তো আপনাদের মোবাইলে গুগল ক্রোমটাকে খুলবেন, সার্চ করবেন এলপিজি। তো এলপিজি লিখে সার্চ করলাম, সার্চ করার পর তারপরে আপনারা নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন mylpg.in, তারপরে হোম বলে একটি অপশান দেখতে পাবেন। এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা mylpg.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন। তো আপনারা পুরো সমস্ত কিছু এইভাবে দেখে নেওয়ার পর তারপরে আপনারা গ্যাস দেখতে পাচ্ছেন, একটি দেখতে পাচ্ছেন ভারত গ্যাস রয়েছে, এইচপি গ্যাস রয়েছে, তারপরে ইন্ডিয়ান গ্যাস রয়েছে। তো আপনারা কোন কোম্পানির গ্যাস পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করতে পারেন। তো আমার কিন্তু এখানে যে ইন্ডিয়ান গ্যাস রয়েছে সেই গ্যাস সিলিন্ডারেই আমরা পাচ্ছি, সেটাকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই ইন্ডিয়ান গ্যাসের উপর একবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এইভাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুক সিলিন্ডার, তারপরে রেজিস্টার নিউ কানেকশন, গিভ আপ সাবসিডি, ইনকাম, এভাবে কিন্তু আপনারা সরালে অনেকগুলো অপশান দেখতে পাবেন। আপনারা এই গিভ অ্যান্ড ফিডব্যাকের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো আপনাদেরকে যে অপশানটাতে ক্লিক করতে হবে এখানে এলপিজি যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আবারও আপনারা একটি নতুন পেজে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরির নিচে দিকে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরির নিচে দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি রিলেটেড পেহেল যে একটি অপশান দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই অপশানের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা আবার অপশান দেখতে পাবেন সাব ক্যাটাগরি। ক্যাটাগরির নিচে দিকে আপনারা দেখতে পাবেন সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরির নিচে দিকে আপনারা দেখতে পাবেন তিনটি অপশান, সাবসিডি নট রিসিভ, আধার লিঙ্ক ইস্যু, আধার কার্ড রিলেটেড ইস্যু। তো আপনারা জাস্ট এই প্রথমের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে আপনারা কিন্তু আবারও একটি নতুন অপশান দেখতে পাবেন। সাবসিডি চেক করার জন্য যে এলপিজি আইডি রয়েছে, অর্থাৎ আপনার পাসবুকে যে গ্যাস সিলিন্ডার যে পাসবুক দিয়েছে আপনাকে, সেই পাসবুকে আপনার এলপিজি আইডি পেয়ে যাবেন, কিংবা আপনারা যে গ্যাস সিলিন্ডার নিচ্ছেন সেই গ্যাস সিলিন্ডারের যে স্লিপ দিচ্ছে সেই স্লিপেও কিন্তু আপনারা এলপিজি আইডিটা পেয়ে যাবেন। তো আপনারা এখানে এলপিজি আইডিটা বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে তারপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের এলপিজি আইডি খুঁজতে অসুবিধা হয় কিংবা আপনার কাছে না থাকে, এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন একটি মোবাইল নাম্বারের অপশান রয়েছে। আপনারা সেই মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন। আপনার যে গ্যাস সিলিন্ডার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়েও আপনারা কিন্তু চেক করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করব। তো আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি, এবার সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু তো আপনারা এখানে দেখতে পাবেন কাস্টমারের নেম, অর্থাৎ যার নামে গ্যাস সিলিন্ডার আছে তার নাম দেখতে পাবেন, সারনেম দেখতে পাবেন, মোবাইল নাম্বার লাস্টের 4টা সংখ্যা দেখতে পাবেন, তারপরে ইমেল আইডি যদি দেওয়া থাকে সেটা আপনারা দেখতে পাবেন, তারপরে আপনারা পিনকোড দেখতে পাবেন, স্টেট দেখতে পাবেন, ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, ডিস্ট্রিবিউটারের নাম আপনারা এখানে দেখতে পাবেন, আপনারা কোন ডিস্ট্রিবিউটারের মাল পাচ্ছেন সেটা আপনারা দেখতে পাবেন। তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ সিলেক্ট ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ আপনারা যে এতদিনে গ্যাস সিলিন্ডার নিচ্ছেন তার ডিটেলস আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার, অর্ডার নাম্বার, তারপরে দেখতে পাবেন অর্ডার ডেট, আপনারা কত তারিখে অর্ডার করেছিলেন এবং কটা গ্যাসের জন্য আপনারা অর্ডার করেছিলেন, আপনারা মাল কটা পাচ্ছেন এখানে দেখতে পাবেন, এবং ডেলিভারি ডেট আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে সাবসিডি অ্যামাউন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা কত টাকা সাবসিডি পাচ্ছেন এবং কোন মাসের টাকা ঢুকছে সেটাও আপনারা কিন্তু চেক করতে পারবেন। এছাড়াও আপনারা ক্যাশ মেমো নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আপনারা দেখতে পাবেন ক্যাশ মেমো ডেট আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা এইভাবেই চেক করতে পারবেন। তো যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে আপনারা কিন্তু একটি কমপ্লেনও করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লেন ডিটেলস, অর্থাৎ 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এখানে লিখতে হবে এই ঘরের মধ্যে। এবং এছাড়াও যদি আপনার কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে চান তাহলে অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তো অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে আপনারা সেটি আপলোড করে সাবমিট অপশানে ক্লিক করতে পারেন। আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনার সাবসিডি ঢুকছে কিনা গ্যাসের। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।